গভীর রাত, মদিনার এক নির্জন কূপের পাশে দাঁড়িয়ে কুখ্যাত জাদুকর লাবিদ ইবনে আসম। তার হাতে তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি, আর তাতে লেগে থাকা পবিত্র কিছু চুল মুবারক। সেই অশুভ মুহূর্তে এই জাদুকর সুতোয় 11টি গিট দিল, আর প্রতিটি গিটে ফুঁকে দিল শয়তানি জাদু। তার লক্ষ্য একটাই, নবীজিকে তাদের আয়ত্তে আনা, নবীজিকে বশ করে ফেলা। এই জাদুর ফলে পরের 6 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণায় ছটফট করেছিলেন। অন্যদিকে কুরাইশরা উল্লাস আর হাসি তামাশা করেছে। সাহাবীরা দেখছিলেন তাদের প্রিয় নবীজির চোখে মুখে এক অদ্ভুত ক্লান্তি, অথচ কেউ জানতো না তাকে জাদু করা হয়েছে। অবশেষে এক অলৌকিক ঘটনা ঘটল, যেভাবে মুহূর্তের মধ্যে সে জাদুর সব প্রভাব ধূলিসাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জানলে অবাক হয়ে যাবেন। কাঠফাটা কোনো এক রৌদ্র বেলায় মদিনার সীমানা ছাড়িয়ে বহুদূরে মরুভূমির প্রান্তপথ পাড়ি দিচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিবেদিত প্রাণ সাহাবীদের কাফেলা। দীর্ঘ সফরের ক্লান্তি ছিল সবার চোখ মুখে, কিন্তু তাদের হৃদয়ে ছিল আল্লাহর প্রেমের এক অবিনশ্বর প্রশান্তি। মরুভূমির এই নির্জনতা যেন আজ কোনো এক অশুভ ছায়ার কবলে পড়েছিল। বাতাসের শোষ শব্দ আর বালুর ঝড়ের ভেতর দিয়ে কাফেলা যখন এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই আকাশটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। সেই দৃশ্য দেখে স্থবির হয়ে দাঁড়িয়ে পড়লেন মহানবী এবং তার সাহাবীরা। আকাশের নীলিমা চিরে এক ভয়ঙ্কর আলোর ঝলকানি নেমে এলো। মনে হচ্ছিল যেন মেঘের বুক ফেটে আগুনের কোনো এক বিশাল কুণ্ডলী মর্তের দিকে ধেয়ে আসছে। জ্বলন্ত গোলকগুলো আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটোছুটি করছিল। সাহাবীরা আতঙ্কিত হয়ে গেলেন। এক একজনের মনে এক এক চিন্তার উদ্রেক হতে লাগলো। কেউ ভাবলেন এটি কি কিয়ামতের কোনো পূর্বাভাস, কেউ বা ভাবলেন শয়তান নিশ্চয়ই কোনো অশুভ শক্তির বিস্তার ঘটাচ্ছে। সাহাবীদের হৃদয়ে যে কম্পন সৃষ্টি হয়েছিল তা মরুভূমির উত্তপ্ত বালুর চেয়েও ছিল বেশি তপ্ত। কিন্তু প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ। তিনি জানতেন এই অশুভ শক্তি বা ভীতি আসলে মুমিনের ঈমান যাচাই করার এক পরীক্ষা মাত্র। তিনি ধীর স্থিরভাবে নিজের শান্ত চাহনি দিয়ে সাহাবীদের দিকে তাকালেন। প্রতিটি সাহাবীর চোখ মুখে তখন ভয়ের প্রতিচ্ছবি, কিন্তু নবীজির উপস্থিতিতে সেই ভয় কিছুটা থমকে গেল। তিনি অত্যন্ত মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে সবাইকে আশ্বস্ত করলেন। তিনি বোঝালেন যে শয়তান সবসময় মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়ে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করার চেষ্টা করে। আলোর এই খেলায় বিচলিত না হয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে তিনি সবাইকে নির্দেশ দিলেন। তার সেই নির্দেশ সাহাবীদের মনে এক নতুন শক্তির সঞ্চয় করল। তারা বুঝতে পারলেন রাসূলের সাথে থাকা মানেই হলো সব ধরনের ভয় ও অশুভ শক্তির ঊর্ধ্বে থাকা। কাফেলা পুনরায় চলতে শুরু করলো। দীর্ঘক্ষণ চলার পর তারা এক প্রান্তিক গ্রামে এসে পৌঁছালেন। গ্রামটি যেন মরুভূমির হৃদয়ে এক ছোট্ট মরুদ্যান। চারপাশে খেজুর গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন তারা আকাশকে পাহারা দিচ্ছে। গ্রামটির এক কোণে এক বেদুইন তার উট চড়াচ্ছিল। লোকটির চেহারা ছিল মরুভূমির মতোই রুক্ষ, তার চোখ ছিল তীক্ষ্ণ, আর তার চারিত্রিক দৃঢ়তা ছিল পাথরের মতো কঠিন। সে তার গোত্রে অহংকারে মগ্ন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এগিয়ে গেলেন। তিনি তাকে কোনো ভয় দেখালেন না, বরং আল্লাহর পক্ষ থেকে শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দিলেন। তিনি তাকে সেই মহান রবের ইবাদত করতে বললেন, যিনি আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক। বেদুইন অবাক হয়ে নবীজির দিকে তাকালো। সে তার সারা জীবনে এত স্নিগ্ধ ও করুণাময় কণ্ঠস্বর কখনো শোনেনি, কিন্তু তার মনের ভিতর ছিল অবিশ্বাসের এক বিশাল পাহাড়। সে নবীজির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে বলল, যদি তুমি সত্যি আল্লাহর রসূল হয়ে থাকো, তবে তোমার সত্যতার প্রমাণ কোথায়? আমি কেন তোমার কথায় বিশ্বাস করব? নবীজি তখনও শান্ত ছিলেন। তিনি তার মুচকি হাসিতে এক অদ্ভুত দয়া ও মমতা ফুটিয়ে তুললেন। তিনি কাছের এক খেজুর গাছের দিকে ইশারা করে বেদুইনকে বললেন, ওই গাছটিকে গিয়ে বলো যে আল্লাহর রসূল তাকে ডাকছেন। বেদুইন অট্ট হাসি দিয়ে উঠল।
সে মনে করল এই আগন্তুক ব্যক্তি নিশ্চয়ই পাগল হয়েছে, একটি গাছ কি মানুষের ডাকে সাড়া দেয়? কিন্তু কৌতূহল তাকে বাধ্য করলো সেই গাছের কাছে যেতে। সে গাছটির কাছে গিয়ে নবীজির কথা মতো ডাক দিল। সে মুহূর্তটি ছিল মহাজাগতিক এক ঘটনার সাক্ষী। মরুভূমির বাতাস যেন থমকে গেল, মাটি কেঁপে উঠল, গাছের বিশাল শেকড়গুলো মাটির বুক চিরে বেরিয়ে এলো, যেন কোনো অদৃশ্য হাত গাছটিকে টেনে আনছে। গাছটি নবীজির সামনে এসে নতজানু হয়ে গেল, যেন কোনো অনুগত দাস তার মালিককে কুর্নিত করছে। সেই দৃশ্য দেখে বেদুইন তার চোখের পানি ধরে রাখতে পারল না। তার হৃদয়ের সমস্ত অবিশ্বাস ধুলোয় মিশে গেল। সে বুঝতে পারল এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়, বরং তিনি আল্লাহর প্রেরিত সত্য নবী। গাছটিও যেন আল্লাহর মহিমা ঘোষণা করছিল। সাহাবীরা আবেগে আপ্লুত হয়ে সুবহান আল্লাহ ধ্বনি দিলেন। পুরো মরুভূমি যেন এই অলৌকিক দৃশ্যে কেঁপে উঠল। নবীজি গাছটিকে তার নিজ অবস্থানে ফিরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। গাছটি আবারও নড়তে শুরু করলো এবং ঠিক আগের মতোই মাটির গহীনে তার শেকড় বসিয়ে স্থির হয়ে দাঁড়ালো। বেদুইন তখনই ইমানের শপথ নিল। সে বুঝতে পারল আকাশ ও জমিনের সবকিছুই আল্লাহর ইশারায় চলে। নবীজির প্রতিটি কথাই ছিল মহান আল্লাহর শক্তির বহিঃপ্রকাশ। এই বেদুইনের হৃদয় পরিবর্তনের মাধ্যমেই শুরু হলো ইসলাম প্রসারের এক মহাকাব্যিক অধ্যায়। সাহাবীরা এই দৃশ্য দেখে আরো বেশি অনুপ্রাণিত হলেন। তাদের মনে ইমানের এক নতুন শিখা জ্বলে উঠল। তারা বুঝলেন আল্লাহ রসুলের সত্যতা প্রকাশের জন্য কোনো বড় যুদ্ধের প্রয়োজন নেই, বরং মানুষের হৃদয়ে বিশ্বাসের বীজ রোপণ করাই হলো প্রকৃত বিজয়। মরুভূমির রুক্ষতা যেন নবীজির সান্নিধ্যে এক কোমল রূপ ধারণ করল। গ্রামটি তখন আল্লাহর জিকিরে মুখরিত। নবীজি সেই বেদুইনকে শিখিয়ে দিলেন ইসলামের মূল শিক্ষা এবং আল্লাহর একত্ববাদের গুরুত্ব। এই ছোট ঘটনাটি তখন ছড়িয়ে পড়ল পুরো আরবের আনাচে কানাচে। মানুষ অবাক হয়ে শুনছিল সেই অলৌকিক বৃক্ষের কথা, যারা নবীজির ডাকে সাড়া দিয়েছিল। এভাবেই হেদায়েতের আলো মরুভূমির অন্ধকারকে চিরে চিরে ছড়িয়ে পড়তে লাগলো। এটি ছিল শুধু একটি গাছ নয়, বরং এটি ছিল একটি মানুষের হৃদয়ের বন্ধ দরজা খুলে যাওয়ার এক অনন্য নিদর্শন। নবীজি তার সাহাবীদের সাথে নিয়ে আবার সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিন্তু সেই বেদুইনের চোখে তখন ইসলামের নতুন আলোকছটা। সে আর আগের সেই রুক্ষ বেদুইন নেই, সে এখন একজন মুমিন। নবীজির এই মুজিজা কেবল এই সময়কার মানুষের জন্যই নয়, বরং কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষের জন্য এক বিশাল শিক্ষা। সফরের এই দীর্ঘ পথ পরিক্রমায় কেবলই শারীরিক ক্লান্তি আর তপ্ত বালুর সাথে যুদ্ধ ছিল না, বরং এটি ছিল ইমানের গভীরতায় পৌঁছানোর এক অনুপম অধ্যায়। কাফেলা যখন সেই গ্রাম থেকে বেরিয়ে মরুভূমির প্রশান্ত পথে পা বাড়ালো, তখন সূর্যের তেজ কিছুটা স্তিমিত হয়ে এসেছে। দিগন্ত বিকেলের সোনালী আভা ছড়িয়ে পড়েছে চারদিকে, আর সে আলোর ছটায় বালুর ঢিলাগুলো যেন রূপালী রঙের মায়া তৈরি করেছে। সাহাবীদের হৃদয়ে তখনও সে অলৌকিক ঘটনার রেশ। তারা একে অপরের দিকে তাকাচ্ছেন আর মৃদু স্বরে সেই বিস্ময়কর ঘটনার বর্ণনা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের সারিতে হাঁটছিলেন। তার প্রতিটি পদক্ষেপ ছিল ধীরতা আর গভীর আত্মবিশ্বাসের। মাঝে মধ্যে তিনি থেমে যাচ্ছেন, সাহাবীদের ক্লান্তিময় চেহারার দিকে করুণাময় দৃষ্টিতে তাকাচ্ছেন। তার সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত আরাম, যা সাহাবীদের সব ক্লান্তি নিমিষেই ধুয়ে মুছে ফেলত। তিনি জানতেন তার পেছনে যারা চলছেন তারা কেবল সঙ্গীরা নন, তারা হলেন সত্য দিনের ধারক ও বাহক। এই যাত্রাপথে তিনি সাহাবীদেরকে বিভিন্ন শিক্ষণীয় গল্প শোনাচ্ছিলেন, যা মরুভূমির নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে এক প্রশান্তময় পরিবেশ সৃষ্টি করেছিল। যাত্রার এক পর্যায়ে রাত নেমে এলো। আকাশটা তখন হাজারো তারার মেলায় মুখরিত। সাহাবীরা মরুভূমির খোলা আকাশের নিচে তাঁবু খাটালেন। মরুভূমির এই রাতগুলো হয় তীব্র শীতের, কিন্তু নবীজির উপস্থিতিতে সব কষ্ট যেন তুচ্ছ মনে হচ্ছিল। সাহাবীরা আগুন জ্বালিয়ে গোল হয়ে বসলেন। নবীজি তাদের মাঝে বসে আল কোরআনের আয়াত তিলাওয়াত করছিলেন। সেই তিলাওয়াতের সুর মরুভূমির নিস্তব্ধতাকে ভেদ করে আকাশের উচ্চতায় পৌঁছে যাচ্ছিল। কেউ কেউ তিলাওয়াত শুনতে শুনতে ঘুমে তলিয়ে যাচ্ছিলেন, আর কেউ কেউ নবীজির পবিত্র চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এই দৃশ্যটি ছিল বড়ই মায়াময়। মনে হচ্ছিল পুরো মরুভূমি যেন জিকিরে মুখরিত। নবীজি তাদের কাছে সেই সব নবীদের কাহিনী বলছিলেন
যারা অতীতে মরুভূমির এই কঠিন পথ পাড়ি দিয়েছিলেন। তিনি বলছিলেন কিভাবে আল্লাহ তাদের প্রিয় বান্দাদের বিপদের সময় সাহায্য করেন। তার প্রতিটি বাক্য ছিল সাহাবীদের জন্য এক শক্তিশালী প্রেরণা। তারা অনুভব করতে পারছিলেন ইসলামের এই যাত্রা মোটেও সহজ নয়, কিন্তু আল্লাহর রহমত ও তার রাসূলের সান্নিধ্যে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। পরদিন ভোরবেলা যখন মরুভূমির দিগন্তে ভোরের প্রথম আলো উকি দিল, কাফেলা আবারও যাত্রা শুরু করলো। আজ তাদের লক্ষ্য ছিল আরো দূরে। পথে চলতে চলতে তারা এমন কিছু উপত্যকা পার হলো যেখানে কোথাও কোনো প্রাণীর স্পন্দন নেই, শুধু পাথর আর বালু। কিন্তু সাহাবীদের মনে কোনো বিষণ্ণতা নেই। তারা উচ্চ স্বরে তালবিয়া পড়ছিলেন, যা মরুভূমির বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। তাদের সেই সুর যেন পাথরকেও কাঁদিয়ে দিচ্ছিল। নবীজি মুস্কি হাসলেন এবং সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীগণ, আল্লাহর রাস্তায় প্রতিটি কদম তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে। এই মরুভূমির প্রতিটি বালুকণা তোমাদের ঈমানের সাক্ষ্য দেবে। এই কথাগুলো শুনে সাহাবীদের মনোবল বহুগুণ বেড়ে গেল। তাদের মনে হচ্ছিল যেন তারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। পথের এক পর্যায়ে নবীজি তাদের একটি বড় প্রস্তর খণ্ডের কাছে নিয়ে গেলেন। পাথরটি দেখতে ছিল বিশালাকার। নবীজি ইশারা করে বললেন, এই পাথরটি মহান আল্লাহর অসীম শক্তির এক নিদর্শন। সাহাবীরা অবাক হয়ে পাথরটির দিকে তাকালেন। তখন নবীজি পাথরটিকে উদ্দেশ্য করে কিছু পবিত্র শব্দ পাঠ করলেন। আর কি আশ্চর্য, পাথরটি যেন জীবন্ত হয়ে উঠল। সেটির ভেতর থেকে পানির একটি ক্ষীণ ধারা বেরিয়ে এলো। মরুভূমির বুকে পানির এমন ঝর্ণা পাওয়া যেন মরীচিকা নয়, বরং এক সাক্ষাৎ আল্লাহর কুদরত। সাহাবীরা আনন্দে চিৎকার করে উঠলেন। তারা তাদের পাত্রগুলো ভরে নিলেন, উটগুলো পানি পান করলো। তৃষ্ণার্ত সাহাবীদের জন্য এটি ছিল জান্নাত থেকে নেমে আসা এক জান্নাতি উপহার। নবীজি তখন সাহাবীদের বললেন, হে আমার সঙ্গীরা, যদি তোমাদের ঈমান বিশুদ্ধ হয় তবে আল্লাহ মরুভূমির পাথর থেকেও তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। তোমরা শুধু তার উপর ভরসা রাখো। এই ঘটনা সাহাবীদের মনে চিরস্থায়ীভাবে গেঁথে রইল। তারা বুঝলেন নবীজির প্রতিটি মুহূর্ত অলৌকিকতায় ঘেরা। এইভাবেই মরুভূমির প্রতিটি প্রান্তর যেন নবীজির উপস্থিতিতে প্রাণ ফিরে পাচ্ছিল। তারা কেবল একটি ভৌগোলিক সফর করছিলেন না, বরং তারা করছিলেন আত্মার এক পরিশুদ্ধ সফর। একদিকে সূর্য আর বালুর উত্তাপ, অন্যদিকে নবীজির শীতল ছায়া ও জ্ঞানগর্ভ আলোচনা। এই দৈত্য অভিজ্ঞতায় সাহাবীদের জীবন ধন্য হয়ে উঠেছিল। তারা এক একটি দিন পার করছিলেন যেন এক একটি শতাব্দীর সমান অভিজ্ঞতায়। নবীজি তাদের শেখাচ্ছিলেন কিভাবে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করতে হয় এবং কিভাবে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। তার প্রতিটি শিক্ষা ছিল একটি আলোর মশাল, যা দিয়ে তারা তাদের আগামীর জীবন আলোকিত করার প্রস্তুতি নিচ্ছিলেন। সাহাবীরা বুঝতে পারছিলেন এই সফর শেষে তারা মদিনায় ফিরে গিয়ে এক নতুন মানুষ হিসেবে আবির্ভূত হবেন। আর তাদের এই পরিবর্তনের পেছনে ছিল একমাত্র নবীজির নিঃস্বার্থ ভালোবাসা ও দিক নির্দেশনা। মরুভূমির রাতগুলো যখন সাহাবীদেরকে নির্জনতায় নিয়ে যেত, তখন তারা নিজ নিজ ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহর ভয়ে তাদের চোখের পানি মরুভূমির বালুকে সিক্ত করত। আর দিনের বেলা যখন রোদ বাড়ত, তারা তাদের জীবনের সমস্ত শ্রম ও ঘাম ব্যয় করতেন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। এই সফরটি ছিল ইসলামের ইতিহাসের এক সন্ধিক্ষণ। একটি গাছ কথা বলছে, একটি পাথর পানি দিচ্ছে। এসব কিছু দেখার পর সাহাবীদের অন্তরে আর কোনো দ্বিধা অবশিষ্ট ছিল না। তাদের বিশ্বাস ছিল পাথরের চেয়েও মজবুত। নবীজির কথা ছিল তাদের কাছে অমোঘ সত্য। তারা এক একজন হয়ে উঠেছিলেন সত্যের অত্যন্ত প্রহরী। মরুভূমির সেই উত্তপ্ত পথ দিয়ে চলতে চলতে তারা যেন তাদের অহংকার, স্বার্থপরতা আর পার্থিব লোভ সব বিসর্জন দিচ্ছিলেন। তাদের মনটা তখন কাচের মতো স্বচ্ছ। এই সফরের প্রতিটি মুহূর্ত ছিল একটি বড় পাঠ। নবীজি যেন তাদের ট্রেনিং দিচ্ছিলেন কিভাবে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশ ধৈর্য ও সাহসিকতার সাথে টিকে থাকতে হয়। এই মরুযাত্রার সমাপ্তি ছিল খুব কাছাকাছি, কিন্তু সাহাবীদের মনে এক অদ্ভুত আকুতি তৈরি হয়েছিল। তারা যেন এই সফর কোনোদিন শেষ না হোক এমনটিই চাইছিলেন, কারণ নবীজির সান্নিধ্য ছাড়া জীবন্ত মরুভূমির চেয়েও রুক্ষ। তারা নবীজির প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি এবং প্রতিটি হাসিকে নিজের হৃদয়ের গভীরতম কোণে লিখে রেখেছিলেন। সফর যখন তার শেষ প্রান্তে এসে পৌঁছালো, তারা মদিনার সীমান্তে এসে দাঁড়ালেন।
মদিনার খেজুর গাছের সবুজ পত্রপল্লব তাদের স্বাগত জানাচ্ছিল। দূরে মদিনার ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিল, কিন্তু সাহাবীরা তখন অন্য এক জগতের মানুষ। তাদের ভেতরের মানুষটি পুরোপুরি বদলে গেছে। তারা যখন মদিনার মাটিতে পা রাখলেন, তখন তারা যেন এক নতুন জীবনের স্বাদ পাচ্ছিলেন। এই সফরের স্মৃতি তাদের মনে চির অমলিন হয়ে রইল। নবীজি তাদের দিকে তাকিয়ে এক মায়াময় হাসি দিলেন। সেই হাসিতে ছিল সফলতার এক তৃপ্তি। তিনি জানতেন এই সফরের মাধ্যমে তার সাহাবীরা ইসলামের জন্য নিজেদের আরো ভালোভাবে প্রস্তুত করতে পেরেছেন। তারা এখন যুদ্ধের ময়দানে বা জীবনের যে কোনো কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে পুরোপুরি সক্ষম। মরুভূমির ধুলোবালি তাদের শরীর থেকে ধুয়ে গেলেও নবীজির শিক্ষার প্রভাব তাদের অন্তরে চিরস্থায়ী দাগ কেটে গেল। মদিনার শান্ত পরিবেশ। রাত্রি গভীর হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ভেতর আরাম করছিলেন। প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাশে উপবিষ্ট। হিজরতের পর থেকে মদিনার মানুষজন পবিত্র কাবা শরীফের জন্য বেকুল হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেছে, কিন্তু আল্লাহর ঘর দেখার সুযোগ হয়নি। ঠিক সেই রাতটিতেই নবীজির উপর অবতীর্ণ হলো এক স্বপ্ন, যা কেবল স্বপ্ন নয়, ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা এক মহা সুসংবাদ। তিনি স্বপ্নে দেখলেন তিনি এবং তার সাহাবীরা ইহরামের সাদা পোশাকে সুসজ্জিত। তারা পবিত্র মক্কা শরীফে প্রবেশ করেছেন। কেউ তাওয়াফ করছেন, কেউ কোরবানি করছেন। চারদিকে কেবল শান্তি আর প্রশান্তি। স্বপ্নের সেই প্রতিটি দৃশ্য ছিল জলজ্যান্ত। তিনি যখন ঘুম থেকে জাগলেন, তার পবিত্র চেহারা উজ্জ্বল আলোয় ভরেছিল। তিনি জানতেন নবীদের স্বপ্ন ওহী স্বরূপ। পরের দিন সকালেই তিনি ঘোষণা করলেন মক্কার উদ্দেশ্যে যাত্রা করার কথা। মদিনার অলিতে গলিতে এই সুসংবাদ বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। সাহাবীদের হৃদয়ে যে দীর্ঘদিনের সুপ্ত বাসনা ছিল, তা যেন মুহূর্তে আগ্নেয়গিরির মতো জেগে উঠল। একে একে 1400 সাহাবী তৈরি হয়ে গেলেন। তাদের পরনে ছিল সাদা রঙের ইহরামের কাপড়। সাদা রঙের সেই কাফেলা যখন মদিনা থেকে বেরিয়ে এলো, মনে হচ্ছিল মরুভূমির বুকে যেন সাদা মেঘের দল ভেসে যাচ্ছে। তাদের কারো কারো চোখে অশ্রু, কারো মুখে লাব্বাইক ধ্বনি। তারা যুদ্ধের কোনো প্রস্তুতি ছাড়াই যাত্রা করলেন, কারণ তাদের উদ্দেশ্য ছিল কেবল আল্লাহর ঘরকে সম্মান করা। যাত্রাপথে প্রতিটি উটের গলায় মালা পরানো হলো, যাতে কুরাইশরা বুঝতে পারে এরা যোদ্ধাদের দল নয়, এরা আল্লাহর ঘর জিয়ারতের কাফেলা। কিন্তু যাত্রাটা সহজ ছিল না। মরুভূমির বিস্তীর্ণ প্রান্তর পাড়ি দিতে গিয়ে সাহাবীরা প্রচণ্ড গরম আর তৃষ্ণার সম্মুখীন হলেন। সূর্য যেন তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। তাদের সাথে থাকা পানির মশকগুলো খালি হয়ে গেল। মরুভূমির তপ্ত বালুর উপর উটগুলো হাঁপাচ্ছে। সাহাবীদের জিহবা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাফেলার সামনের দিকে যারা ছিলেন, তারা একটি কূপ খুঁজে পেলেন, কিন্তু সেই কূপের তলানিতে পানি ছিল মাত্র কয়েক ফোঁটা। সাহাবীরা তৃষ্ণায় পাগল প্রায় হয়ে সেই সামান্য পানি পান করলেন, কিন্তু তাতে কার তৃষ্ণা মিটবে। মুহূর্তের মধ্যে সেই পানি শেষ হয়ে গেল। কাফেলার পেছনে সাহাবীরা যখন এসে এ খবর পেলেন যে কূপ শুকিয়ে গেছে, তখন তাদের মনে চরম উৎকণ্ঠা দেখা দিল। তারা নবীজির কাছে এসে ফরিয়াদ জানালেন। নবীজি যখন কূপের কাছে এসে দাঁড়ালেন, চারদিকে এক গুমোট নীরবতা। তিনি আলতো করে কূপের ভেতরে তাকালেন, তারপর নিজের বরকতময় হাত মোবারক সেই শুষ্ক কূপে ডুবিয়ে দিলেন। তিনি আল্লাহর নাম নিয়ে পানি নাড়াচাড়া করলেন এবং কুলি করা অবশিষ্ট পানি কূপের ভেতরে ঢেলে দিলেন। মুহূর্তের মধ্যে এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। মরুভূমির বুক চিরে মাটির গভীর থেকে পানির ঝর্ণা যেন গর্জে উঠল। স্বচ্ছ শীতল পানি কলকল শব্দে কূপ ভরে ফেলতে লাগলো। সাহাবেরা স্তব্ধ হয়ে দেখছিলেন এই দৃশ্য। কেউ সিজদায় পড়ে গেলেন, কেউ কান্নায় ভেঙে পড়লেন। 1400 সাহাবী এবং তাদের সব পশু সেই পানি পান করে তৃপ্ত হলো, অথচ কূপের পানি তখনও শেষ হওয়ার নাম নেই। এটিই ছিল হুদাইবিয়ার সফরের প্রথম মোজেজা। এই তৃষ্ণার জল যেন সাহাবীদের মনে এক নতুন শক্তির জন্ম দিল। তারা বুঝতে পারলেন যার সাথে আল্লাহর রহমত আছে, তাকে তৃষ্ণা বা মরুভূমি কখনোই দাবিয়ে রাখতে পারবে না। তারা আরো উদ্যমে এগিয়ে চললেন। তাদের প্রতিটি কদম যেন আল্লাহর সন্তুষ্টির পথে এক ধাপ এগিয়ে যাচ্ছিল। মরুভূমির সেই উত্তপ্ত বালু তাদের পায়ের নিচে যেন
গালিচার মতো বিছিয়েছিল। তারা পড়ছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাদের সেই সুর মরুভূমির নির্জনতায় এক অত্যাধিক আবহ তৈরি করেছিল। বাতাসের ঝাপটায় যখন তাদের সাদা ইহরামের কাপড় উড়ছিল, মনে হতো যেন ফেরেশতারা তাদের সাথে চলছে। যাত্রার এই পর্বে সাহাবীরা একে অপরের সাথে তাদের জীবনের কাহিনী শেয়ার করছিলেন। তারা বলছিলেন কেন তারা ইসলামকে বেছে নিয়েছেন এবং কেন এই সফর তাদের কাছে এত গুরুত্বপূর্ণ। নবীজি তাদের মাঝে ছিলেন এক আলোকবার্তা। তিনি তাদের শেখাচ্ছিলেন কিভাবে বিপদের সময় ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে লক্ষ্যে অবিচল থাকা যায়। এই সফরটি কেবলই একটি ভৌগোলিক যাত্রা ছিল না, বরং এটি ছিল একটি অত্যাধিক উচ্চতায় পৌঁছানোর প্রশিক্ষণ। সাহাবেরা অনুভব করছিলেন তাদের অন্তরের সব কালিমা যেন মরুভূমির উত্তাপে ঝরে পড়েছে এবং তারা শুদ্ধ হয়ে উঠেছে। মক্কার অদূরে হুদাইবিয়ার মরুভূমিতে যখন কাফেলা এসে পৌঁছালো, তখন চারদিকের পরিবেশ ছিল ভীষণ থমথমে। দূরে দেখা যাচ্ছিল মক্কার পাহাড়গুলো, যা সাহাবীদের হৃদয়ে এক তীব্র আবেগের সৃষ্টি করেছিল। এত কাছ থেকে পবিত্র কাবা শরীফের গন্ধ যেন বাতাসে বয়ে আনছিল। কিন্তু তাদের পথে ছিল কুরাইশদের অন্ধ জেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার এক কোণে শিবির স্থাপনের নির্দেশ দিলেন। সাহাবীরা খুব দ্রুত তাঁবু খাটিয়ে ফেললেন। মরুভূমির সেই শুষ্ক বালির উপর সাদা তাঁবুগুলো যেন এক নতুন মদিনা তৈরি করল। সাহাবীরা পরিশ্রান্ত ছিলেন ঠিকই, কিন্তু তাদের সবার চোখ মুখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা। তারা মক্কায় প্রবেশ করতে না পারলেও মক্কার এত কাছে আসতে পেরেছেন, এটাই ছিল তাদের পরম পাওয়া। একদিকে মক্কার কুরাইশরা তখন এক চরম বিভ্রান্তিতে। তারা কাফের হওয়া সত্ত্বেও মানুষের মনস্তত্ত্ব ভালো করেই জানত। তারা বুঝতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 অনুসারী নিয়ে আসছেন। এর মানে হলো তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেননি, বরং একটি বিশাল অত্যাধিক শক্তি নিয়ে আসছেন। কুরাইশ নেতাদের মনে ভয় ঢুকে গেল যে যদি মুসলমানরা মক্কায় প্রবেশ করে তবে তাদের প্রতিপত্তি আর থাকবে না। তাদের গোত্রীয় অহংকার এবং জিদ তাদের এই শান্তির যাত্রাকে মেনে নিতে দিল না। তারা তড়িঘড়ি করে মক্কার অলিগলি থেকে তাদের যোদ্ধাদের ডাকলো এবং হুদাইবিয়ার দিকে সৈন্যবাহিনী পাঠাতে শুরু করলো। হুদাইবিয়ার শিবিরে বসে নবীজি সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছে। তিনি সাহাবীদের নির্দেশ দিলেন, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি আল্লাহর ঘর জিয়ারত করতে। কেউ যেন প্রথম আক্রমণ না করে। সাহাবীরা নবীজির এই নির্দেশের প্রতি ছিল শতভাগ অনুগত। তাদের হাতে তরবারি ছিল, কিন্তু সেই তরবারির চেয়েও শক্তিশালী ছিল তাদের ধৈর্য। তারা তাদের ইবাদত, জিকির এবং সালাতে সবসময় অতিবাহিত করছিলেন। মরুভূমির সেই রুক্ষ বালিতে তারা যখন দীর্ঘ সিজদায় লুটিয়ে পড়তেন, মনে হতো যেন সেই মরুভূমি পবিত্র হয়ে উঠেছে। পরদিন সকালেই কুরাইশদের একটি দল হুদাইবিয়ার উপকণ্ঠে এসে পৌঁছালো। তারা দূর থেকে মুসলমানদের ক্যাম্পের দিকে তাকালো এবং দেখল যে মুসলমানরা অস্ত্র নিয়ে কোনো মহড়া দিচ্ছে না। তারা দেখল মুসলমানরা পশুগুলো কুরবানি করার জন্য প্রস্তুত করে রেখেছে এবং তাদের গলায় বিশেষ চিহ্ন লাগিয়ে রেখেছে। এটা ছিল আরবের রীতি অনুযায়ী যুদ্ধের প্রতীক নয়, বরং ইবাদতের প্রতীক। কুরাইশদের কিছু নেতা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ল। তারা ভাবল এরা কি সত্যি যুদ্ধের জন্য এসেছে? কিন্তু তাদের গোত্রীয় প্রধান আবু সুফিয়ান এবং অন্যরা তখন তাদের সিদ্ধান্তে অনড়। তারা নবীজির সাথে আলোচনা করার জন্য বারবার দূত পাঠাতে লাগলো। নবীজি খুব শান্তভাবে একে একে দূতদের সাথে কথা বললেন। প্রতিটি দূত ফিরে যাওয়ার সময় একই কথা বলতো, আমরা মুহাম্মদের মতো এত শান্ত ও ধৈর্যশীল নেতা আর কখনো দেখিনি। কিন্তু কুরাইশরা ছিল জেদের বশে অন্ধ। তারা দূতদের কথা বিশ্বাস করতে চাইছিল না। অবশেষে নবীজি বুঝতে পারলেন যে এভাবে কথা বলে খুব একটা কাজ হচ্ছে না। তিনি তখন কুরাইশদের সাথে সরাসরি আলোচনার জন্য নিজের প্রতিনিধি হিসেবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অভিজাত পরিবারের জন্ম নিয়েছিলেন, তাই তিনি কুরাইশদের কাছে বেশ সম্মানজনক অবস্থানে ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার দিকে রওনা হলেন, তখন সাহাবীদের মনে এক অজানা আশঙ্কা কাজ করছিল। তিনি কি কুরাইশদের হাতে নিরাপদ থাকবেন? তিনি কি ফিরে আসতে পারবেন? সাহাবীরা তাঁবুর বাইরে দাঁড়িয়ে
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্থানের দিকে তাকিয়ে রইলেন। আকাশটা তখন মেঘাচ্ছন্ন হয়ে আসছে। মরুভূমির বাতাসটা যেন হঠাৎ করেই বিষণ্ণ হয়ে উঠল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার উপকণ্ঠে পৌঁছালেন, কুরাইশরা তাকে ঘিরে ফেলল। তারা তার সাথে খুব খারাপ আচরণ করল এবং তাকে দীর্ঘ সময় আটকে রাখল। এই সংবাদ যখন হুদাইবিয়ার শিবিরে পৌঁছালো, তখন সেখানে এক বিশাল তোলপাড় সৃষ্টি হলো। গুজব ছড়িয়ে পড়ল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা নির্মমভাবে হত্যা করেছে। সাহাবীরা এই খবর শোনার পর আর বসে থাকতে পারলেন না। তাদের হৃদয়ে তখন ঈমানের অগ্নিশিখা জ্বলছে। নবীজির চোখের সামনে তখন সাহাবীরা সারি বেঁধে দাঁড়ালেন। নবীজি একটি বাবলা গাছের নিচে বসলেন। তিনি সাহাবীদের ডাকলেন এবং বললেন, হে আমার সাহাবীরা, আমরা আজ এখানে একটি শপথ নেব, আমরা কোনোভাবেই পিছু হটব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তক্ষয়, কুরাইশদের অন্যায়ের বিচার না করে আমরা এখান থেকে সরব না। সাহাবীরা এক এক করে নবীজির হাতে হাত রাখলেন। এটি ছিল ইতিহাসের সেই বিখ্যাত বায়াতুর রিদওয়ান বা গাছের নিচে অঙ্গীকার। সেই শপথের সময় মনে হচ্ছিল যেন আকাশ থেকে ফেরেশতারা নেমে আসছেন সেই অঙ্গীকারের সাক্ষী হতে। সাহাবীদের সেই প্রতিজ্ঞা ছিল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও অটুট থাকার শপথ। সেই মুহূর্তটি ছিল ইসলামের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। কুরাইশরা দূর থেকে দেখছিল যে তারা যে কাফেলাকে ভয় পেয়েছিল, সেই কাফেলা এখন মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে এক অটল প্রতিজ্ঞা গ্রহণ করছে। মরুভূমির বাতাস যেন তাদের সাহসিকতার সাক্ষী দিচ্ছে। ঠিক সেই সময়ে খবর এলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হননি, তিনি মক্কায় আলোচনারত আছেন। সাহাবীদের হৃদয়ে সেই উত্তাপ কিছুটা শান্ত হলো, কিন্তু তাদের শপথের তেজ তখনও অটুট। নবীজি জানতেন এই সন্ধি বা এই পরিস্থিতির মধ্যে দিয়ে আল্লাহর বড় কোনো বিজয় লিখে রেখেছেন। বাইতুর রিদওয়ান বা সেই পবিত্র শপথের উত্তাপ তখন হুদাইবিয়ার মরুভূমিতে বিদ্যমান। সাহাবীদের হৃদয়ে ধুকপুকুনি যেন মরুভূমির বালুকণার সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। একদিকে প্রিয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উদ্বেগ, অন্যদিকে কুরাইশদের সাথে চরম উত্তেজনার মুহূর্ত। ঠিক সেই সময়ই মক্কার পক্ষ থেকে সুহাইল ইবনে আমর নামের এক প্রতিনিধি আলোচনার প্রস্তাব নিয়ে হাজির হলো। কুরাইশদের তরফ থেকে বারবার দূতের আসা যাওয়া বুঝিয়ে দিচ্ছিল যে তারাও আসলে যুদ্ধ আর রক্তপাত এড়াতে চাচ্ছে, যদিও তাদের মুখ ছিল দম্ভ আর অহংকারে ভরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিলেন। তিনি জানতেন যুদ্ধ কোনো স্থায়ী সমাধান নয়। যখন সুহাইল ইবনে আমর এসে শান্তি চুক্তির খসড়া নিয়ে বসল, তখন প্রতিটি শর্ত ছিল আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য অসম্মানজনক। যেমন এই বছর মুসলমানরা হজ না করেই মদিনায় ফিরে যাবে এবং আগামী বছর তারা আসবে, কিন্তু মাত্র 3 দিনের জন্য। আরও একটি শর্ত ছিল যে মক্কা থেকে কোনো যুবক যদি ইসলাম গ্রহণ করে মদিনায় চলে আসে তবে তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় চলে যায় তবে তাকে আর ফেরত দেওয়া হবে না। এই কঠিন শর্তগুলো শুনে সাহাবীদের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী সাহাবীরাও ব্যথিত হয়ে নবীজিকে প্রশ্ন করেছিলেন, আমরা কি সত্যের উপর নেই? তবে কেন আমরা এই অপমানজনক সন্ধি মেনে নেব? নবীজির উত্তর ছিল অত্যন্ত ধীর ও শান্ত। তিনি বলেছিলেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমি তার অবাধ্য হতে পারি না। তিনি আমাকে যা নির্দেশ দিচ্ছেন আমি তাই করছি। সাহাবীরা নবীজির এই অটল বিশ্বাসের সামনে মাথা নত করলেন। তারা বুঝতে পারলেন এই চুক্তির পেছনে আল্লাহর কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। সন্ধিপত্র স্বাক্ষরের সময় এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো। নবীজি যখন লিখতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুহাইল তখন আপত্তি জানালো। সে বলল, রহমান বা রহিম নামক কোনো ঈশ্বরকে তারা চেনে না, জানে না। নবীজি তবুও শান্ত থেকে নির্দেশ দিলেন বিসমিকাল্লাহুম্মা লেখার জন্য। এরপর যখন তিনি নিজেকে রাসূলুল্লাহ হিসেবে পরিচয় দিতে চাইলেন, সুহাইল আবারও আপত্তি জানালো। সে বলল, যদি তারা নবীজিকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিত তবে তো লড়াইয়ের প্রশ্নই আসতো না। নবীজি তখন সাহাবীদের বললেন নিজেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে। সাহাবীরা এই দৃশ্য দেখে আবেগে ও বেদনায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। চুক্তি স্বাক্ষরিত হলো। মরুভূমিতে শান্তির এক নতুন সূর্য উদিত হলো।
আগামী 10 বছরের জন্য কোনো যুদ্ধ হবে না। এটি ছিল সেই চুক্তির সবচেয়ে বড় আশীর্বাদ। যুদ্ধের ভয় চলে যাওয়ায় মদিনার দরজা সব মানুষের জন্য খুলে গেল। মানুষ তখন অবাধে মদিনায় এসে নবীজির কথা শুনতে শুরু করলো। যারা এতদিন ইসলামকে শুধু একটি ধর্মের চেয়ে বেশি কিছু মনে করত না, তারা এবার নবীজির চরিত্রের মাধুর্য আর ইসলামের সৌন্দর্যে সরাসরি দেখার সুযোগ পেল। গোত্র থেকে গোত্র, মানুষ থেকে মানুষ, সবাই দলে দলে ইসলামের ছায়াতলে আসতে লাগলো। মরুভূমির সেই উত্তপ্ত হুদাইবিয়া থেকে যে শান্তির বার্তা শুরু হয়েছিল, তা অচিরেই আরবের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে পড়ল। সন্ধি শেষে নবীজি সাহাবীদের নিয়ে মদিনার পথে ফিরলেন। ফেরার পথটি ছিল একেবারেই অন্যরকম। তাদের মনে নেই কোনো ক্লান্তি, নেই কোনো যুদ্ধের উত্তেজনা, বরং তাদের হৃদয়ে তখন এক অদ্ভুত জয়ের আনন্দ। তারা মক্কায় প্রবেশ করতে পারেননি ঠিকই, কিন্তু তারা মক্কার কুরাইশদের সেই অন্ধ জেদের দেয়ালে ফাটল ধরিয়ে দিয়েছিল। হুদাইবিয়ার এই সন্ধি আসলে ছিল বিজয়ের একটি প্রাক প্রস্তুতি। এই চুক্তির ফলে মদিনার রাষ্ট্র ব্যবস্থা আরও শক্তিশালী হলো। নবীজি এখন নিশ্চিন্তে বিভিন্ন রাজদরবারে পত্র প্রেরণের মাধ্যমে ইসলামের দাওয়াত বিস্তৃত করতে লাগলেন। সাহাবীরা পথে চলতে চলতে একে অপরের সাথে আলোচনা করছিলেন যে সন্ধির শর্তগুলো আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও এর ফলাফল হবে সুদূর প্রসারী। তারা দেখছিলেন কিভাবে এক একটি নতুন গোত্র ইসলাম গ্রহণ করছিল। ব্যবসায়ী, পরিব্রাজক, এমনকি দূর দূরান্ত থেকে আসা সৈন্যরাও যখন মদিনায় আসত, তারা অবাক হয়ে দেখত এই নতুন ধর্মের অসাধারণ প্রভাব। কোনো তলোয়ার শক্তি ছাড়া কেবল মানুষের চরিত্র আর নবীজির সম্মোহনী ব্যক্তিত্বে মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছে। সন্ধিটি যেন মুসলমানদের জন্য এক বিশাল সুযোগের দুয়ার খুলে দিল। নবীজির এই দূরদর্শী সিদ্ধান্তের কারণে মুসলমানদের শক্তি বহুগুণ বেড়ে গেল। যারা এতদিন মক্কার ভয়ে অস্থির থাকত, এখন তারা বুক ফুলিয়ে ইসলাম প্রচার করছে। মরুভূমির সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন মদিনার খেজুর বাগানগুলো আবার চোখে পড়ল, সাহাবীরা যেন ঘরের পরম মমতায় সিক্ত হলেন। নবীজির চেহারা তখন এক অপার্থিব তৃপ্তিতে উজ্জ্বল। তিনি জানতেন আল্লাহ ওয়াদা করেছেন যে তারা অবশ্যই পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন, আর সেই ওয়াদা পূরণ হয় এখন সময়ের ব্যাপার মাত্র। হুদাইবিয়ার এই সন্ধি ইসলামের ইতিহাসে এক মাইল ফলক হয়ে রইল। সাহাবীরা বুঝতে পারলেন আল্লাহ রসুলের প্রতিটি সিদ্ধান্তই ছিল ওহী দ্বারা নির্দেশিত এবং প্রতিটি পদক্ষেপ ছিল আগামীর এক বিশাল জয়ের সংকেত। হুদাইবিয়ার সন্ধির পর মদিনার চারপাশে এক স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু খাইবার নামক স্থানটি ছিল মদিনার উত্তরের এক বিশাল হুমকি। ইহুদিদের বড় বড় দুর্গের সমন্বয় গঠিত সেই খাইবার ছিল ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে। সেখান থেকে প্রতিনিয়ত মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের গোপন আতাত ও যুদ্ধের পরিকল্পনা করা হতো। হুদাইবিয়ার সন্ধির কিছুক্ষণ পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে নিয়ে সেই খৈবার অভিমুখে যাত্রা করলেন। সে অভিযান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবীদের আত্মবিশ্বাস তখন তুঙ্গে, কারণ তারা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেছিলেন। খাইবার অভিযান ছিল মুসলমানদের সামরিক কৌশলের এক চরম পরীক্ষা। দুর্ভেদ্য সব দুর্গ, উঁচু প্রাচীর এবং অসংখ্য ইহুদি যোদ্ধার মুখোমুখি হয়ে সাহাবীরা সাহসিকতার পরিচয় দিলেন। এক পর্যায়ে নবীজির নেতৃত্বে মুসলমানরা সেই দুর্গের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হলেন। এই বিজয় ছিল মুসলমানদের জন্য এক অভাবনীয় প্রাপ্তি। খৈবারের বিপুল পরিমাণ সম্পদ, জমি এবং খেজুর বাগান মুসলমানদের হস্তগত হলো। মদিনার অর্থনীতিতে এর প্রভাব পড়ল অত্যন্ত ইতিবাচকভাবে। সাহাবীরা সমৃদ্ধ হলেন, আর মদিনার সাধারণ মানুষের জীবনে এলো সচ্ছলতার ছোঁয়া। কিন্তু খাইবারের এই পতন মক্কার কুরাইশদের জন্য ছিল এক বিশাল আঘাত। তারা এতদিন খাইবারকে নিজেদের শক্তির উৎস মনে করত, ভেবেছিল মুসলমানরা সেখানে গিয়ে ইহুদিদের কাছে পরাজিত হবে। কিন্তু ফলাফল ঠিক বিপরীত। খাইবার জয়ের খবর মক্কায় পৌঁছানো মাত্র কুরাইশ নেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও হতাশা ছেয়ে গেল। তারা বুঝতে পারল এভাবে চলতে থাকলে একদিন মক্কাও মুসলমানদের হাতে চলে যাবে এবং তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মক্কার সভাগুলোতে তখন কেবল একটাই আলোচনা, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যায়। যুদ্ধের ময়দানে তারা হেরে গিয়েছে। সাহাবীদের দৃঢ়তা এখন তাদের কাছে অজেয় মনে হচ্ছে। তাই তারা বেছে নিল অন্ধকার পথের ষড়যন্ত্র। মক্কার কুরাইশ নেতাদের মধ্যে এক কুখ্যাত নেতা ছিল, যে নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেছিল কিভাবে নবীজির ওপর কোনো অশুভ শক্তির প্রয়োগ করা যায়। তার স্ত্রী ছিল অত্যন্ত চতুর এবং ষড়যন্ত্র পরায়ণ।
সে পরামর্শ দিল, আমরা তো অস্ত্র দিয়ে মুহাম্মদকে মারতে পারছি না, কিন্তু আমরা তো অন্যভাবে চাল চালতে পারি। আমি শুনেছি মদিনায় এক জাদুকর আছে, যার নাম লাবিদ ইবনে আসম। সে মানুষের শরীরে জাদু করার মাধ্যমে তাদের বিচার বুদ্ধি গুলিয়ে দিতে সক্ষম। তোমরা তার সাথে যোগাযোগ করো, অর্থ ও প্রতিপত্তি দিয়ে তাকে হাত করো। কুরাইশ নেতা এই পরামর্শ শুনে এক গভীর রাতের অন্ধকারে দ্রুতগামী ঘোড়ায় চড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলো। মদিনার উপকণ্ঠে এসে সে লাবিদ ইবনে আসমের সাথে দেখা করলো। অন্ধকার নির্জনতায় তাদের মধ্যে শুরু হলো গোপন আলাপ। কুরাইশ নেতা তাকে প্রচুর অর্থ এবং মক্কার আশ্রয় প্রদানের প্রতিশ্রুতি দিল। লাবিদ ইবনে আসম একজন দক্ষ জাদুকর এবং ঘোরতর মুসলমান বিদ্বেষী ছিল। অর্থ ও প্রতিহিংসার প্রলোভনে সে রাজি হয়ে গেল। সে ভাবল, মুহাম্মদের মতো জনপ্রিয় মানুষের ক্ষতি করতে পারলে তার জাদুকরী ক্ষমতার প্রভাব পুরো আরবে ছড়িয়ে পড়বে। তাদের এই কথোপকথনের সময় যেন বাতাসও কেঁপে উঠছিল। পরিবেশটা হয়ে উঠেছিল এক বীভৎস অশুভ ছায়ায় আচ্ছন্ন। তবে লাবিদ জানত, নবীজির উপর জাদু করা মোটেই সহজ কাজ নয়, কারণ নবীজি সর্বদা আল্লাহর জিকির ও ওহীর সুরক্ষায় থাকতেন। তাই তাকে এমন কিছু সংগ্রহ করতে হবে যা সরাসরি নবীজির ব্যবহার করা জিনিস। লাবিদ তার সেই লোভী বোনকে ডেকে নবীজির বাড়িতে কৌশলে ঢোকার পরিকল্পনা করল। সে তার বোনকে বিভিন্ন গহনা ও অর্থের প্রলোভন দেখিয়ে নবীজির স্ত্রীদের আস্থা অর্জনের কাজে লাগিয়ে দিল। একসময় সেই চতুর বোনটি সাহাবীদের অগোচরে নবীজির ঘর থেকে একটি চিরুনি এবং তাতে লেগে থাকা কিছু চুল সংগ্রহ করল। লাবিদ সেই চুল ও চিরুনি পেয়ে এক অশুভ উল্লাসে মেতে উঠল। সে একটি পুরুষ খেজুর গাছের শুকনো ছাল সংগ্রহ করল এবং সেগুলোর উপর জাদু মন্ত্র পড়া শুরু করলো। সে প্রতিটি সুতায় গিট দিয়ে দিয়ে সেই গিটগুলোর মধ্যে কালো জাদুর মন্ত্র ফুঁকিয়ে দিতে লাগলো। প্রতিটি গিটে ছিল এক একটি অশুভ ইঙ্গিত। সে নবীজির চিরুনির দাঁতগুলোকেও জাদুর উপকরণের সাথে মিশিয়ে নিল। লাবিদের সেই ভয়ঙ্কর তাবিজটি ছিল শয়তানি শক্তির চূড়ান্ত প্রতীক। কিন্তু এই তাবিজটি কোথায় রাখা হবে? সে বেছে নিল মদিনার বাহিরে সেই পরিত্যক্ত চারওয়ান কূপকে। সেই কূপটি ছিল জনমানবহীন, যার পানি ছিল রক্তের মতো লালচে ও ঘোলাটে। রাতের অন্ধকারে লাবিদ ইবনে আসম সেই চারওয়ান কূপে গিয়ে তাবিজটি একটি পাথরের সাথে বেঁধে পানির গভীরে ফেলে দিল। সে নিশ্চিত করল যেন কেউ কোনোদিন এই তাবিজটি খুঁজে না পায়। সে কূপের ভেতরে একটি বড় পাথর নিক্ষেপ করল, যাতে তাবিজটি বালির নিচে চাপা পড়ে থাকে। এরপর সে নিঃশব্দে ফিরে এলো। সেখান থেকেই শুরু হলো এক অতি প্রকৃতি যন্ত্রণার অধ্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন হতে লাগলো, যদিও নবুয়তের কাজ বা ওহী গ্রহণের উপর এর কোনো প্রভাব পড়েনি, কিন্তু মানবিক শরীর হিসেবে তিনি কষ্ট পাচ্ছিলেন। সাহাবীরা দেখছিলেন তাদের প্রিয় নবী মাঝে মাঝে ক্লান্ত অনুভব করছেন, অথচ এর কারণ তারা কেউ জানতেন না। কুরাইশরা দূর থেকে তাদের এই জাদুর প্রভাব দেখে উল্লাস করছিল, কিন্তু তারা জানতো না যে আল্লাহর নূরের সামনে শয়তানের জাদু কতই না তুচ্ছ। জাদুর সেই প্রভাব ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরে একটি ক্লান্তি ও অবসান তৈরি করছিল। যদিও তার নবুয়তের দায়িত্ব পালনে, অর্থাৎ ওহী গ্রহণ, নামাজ আদায় কিংবা দাওয়াতের কাজে কোনো ছেদ পড়েনি, তবুও একজন মানবিক সত্তা হিসেবে তিনি সেই অলৌকিক যন্ত্রণার মুখোমুখি হয়েছিলেন। মদিনার মানুষজন দেখছিলেন তাদের প্রিয় নবীজির চেহারায় এক অচেনা ম্লানতা। সাহাবীরা ব্যতীত হতেন। তারা বুঝতে পারতেন না কেন এই অশুভ ছায়া তাদের উপর ভর করেছে। এভাবেই কেটে গিয়েছিল প্রায় 6টি মাস। কুরাইশরা দূর থেকে ভাবছিল তাদের চক্রান্ত সফল হয়েছে, কিন্তু তারা জানতো না যে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে রক্ষা করার এক মহাবিকল্প ব্যবস্থা করে রেখেছেন। এক রাতে যখন নবীজি শান্তিতে বিশ্রাম নিচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র স্বপ্নের মাধ্যমে তাকে সব রহস্য জানিয়ে দেওয়া হলো। তিনি স্বপ্নে দেখলেন 2 জন ফেরেশতা তার শিহরে ও পায়ের কাছে এসে বসে বসে আছেন। এক ফেরেশতা অন্যজনকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির উপর কি প্রভাব পড়েছে? অন্যজন উত্তর দিলেন, তার উপর জাদু করা হয়েছে। এরপর সেই ফেরেশতা বিস্তারিত বর্ণনা করলেন কে এই জাদুর নৈপথ্যে রয়েছে, কোন জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এবং সেই উত্তপ্ত তাবিজটি মদিনার কোন চারওয়ানের কূপের গভীরে লুকিয়ে আছে। ঘুম ভাঙার পর নবীজি সব পরিষ্কার বুঝতে পারলেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক সুস্পষ্ট হেদায়েত। পরদিন সকালে
নবীজি সাহাবীদের সামনে সব কিছু খুলে বললেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবীকে নির্দেশ দিলেন সেই সারওয়ান কূপের দিকে যাওয়ার জন্য। সাহাবীরা যখন সেখানে পৌঁছালেন তারা স্তম্ভিত হয়ে গেলেন। কূপের পানি ছিল অস্বাভাবিক রকমের ঘোলা, লালচে ও কালচে রঙের, যেন কোনো অশুভ শক্তির অভিশাপ সেখানে জমা হয়ে আছে। চারপাশের খেজুর গাছগুলো এমনভাবে বাঁকা হয়েছিল যে তাদের ছায়াগুলো শয়তানের মাথার মতো দেখাচ্ছিল। সাহাবীরা আল্লাহর নাম নিয়ে পানি সেচতে শুরু করলেন। দীর্ঘ সময় পানি তোলার পর কূপের তলায় থাকা সেই অভিশপ্ত তাবিজটি খুঁজে পাওয়া গেল। তাতে ছিল নবীজির মাথার চিরুনির দাঁত, তাতে লেগে থাকা কিছু চুল এবং 11টি গিঁট দেওয়া একটি সুতা। সাহাবীরা সেই জাদুর উপকরণগুলো নিয়ে নবীজির কাছে ফিরে এলেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে 2টি বিশেষ সূরা নিয়ে আগমন করলেন, সূরা আল ফালাক এবং সূরা আল নাস। এই 2টি সূরা ছিল জাদুর অশুভ প্রভাব থেকে মুক্তির মোক্ষম অস্ত্র। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে শিখিয়ে দিলেন কিভাবে আয়াতগুলো পড়তে হবে এবং প্রতিটি আয়াতের সাথে একটি করে গিঁট খুলে ফেলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতোর প্রতিটি গিঁট খোলার সময় সূরাগুলো তেলাওয়াত করতে লাগলেন। অদ্ভুত এক ঘটনা ঘটতে লাগলো। প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে যেন অদৃশ্য এক বাঁধন খুলে যেতে লাগলো। নবীজির পবিত্র শরীর থেকে সে অশুভ ক্লান্তি ও অবসান মুহূর্তে ধুয়ে মুছে গেল। প্রতিটি গিঁট খোলার সাথে সাথে তিনি এমন হালকা অনুভব করছিলেন যেন কোনো ভারী পাথর তার বুক থেকে নেমে গেছে। যখন সর্বশেষ গিঁটটি খোলা হলো তখন নবীজি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন, যেন কোনো রোগ বা জাদুর প্রভাব তার উপর ছিলই না। সাহাবীরা এই দৃশ্য দেখে অশ্রুসিক্ত চোখে আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগলেন। তারা বুঝতে পারলেন কোরআন হলো জগতের সমস্ত সমস্যার একমাত্র সমাধান। নবীজি এরপর সেই অভিশপ্ত জাদুর সরঞ্জামগুলো আগুনে পুড়িয়ে ফেললেন। আগুনের শিখায় সেগুলো ভস্মীভূত হয়ে ধোঁয়া হয়ে উড়ে গেল। অশুভ শক্তির সেই শেষ চিহ্নটুকু মুছে গেল পৃথিবী থেকে। কুরাইশদের সেই ষড়যন্ত্র, লাবিদ ইবনে আসমের শয়তানি কারসাজি, সবকিছু আল্লাহর অসীম কুদরতের সামনে ধূলিসাৎ হয়ে গেল। অবশেষে পরবর্তীতে লাবিদ ইবনে আসম এবং তার সহযোগীরা যখন জানতে পারল তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, তখন তারা ভয়ে দেশ ত্যাগ করল। ইসলামের এই বিজয় কেবল একটি যুদ্ধের বিজয় ছিল না, এটি ছিল আধ্যাত্মিক ও বিশ্বাসের এক পরম বিজয়।